আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 17ই জুন যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ আলফা অ্যান্ড বিটা আর রুটস অফ দ্য ইকুয়েশন স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন ভ্যালু অফ 1 বাই আলফা মাইনাস 7 তার স্কোয়ার প্লাস 1 বাই বিটা মাইনাস 7 তার হোল স্কোয়ার ইজ। তো দেখো, এই ইকুয়েশনের দুটো রুট দিয়েছে আলফা আর বিটা, সেখান থেকে আমাদের এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের ইকুয়েশনটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস 0। এর দুটো রুট যদি আলফা আর বিটা হয়, আমরা কি জানি, সাম অফ দ্য রুট দ্যাট মিনস আলফা প্লাস বিটা, এটা কি হয়, মাইনাস অফ কোফিসিয়েন্ট অফ এক্স দ্যাট ইজ মাইনাস বাই কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার দ্যাট ইজ 1। এটা সমান কত হবে, 7 হবে। আর আমরা জানি প্রোডাক্ট অফ দ্য রুটস দ্যাট এটা কি হবে, কনস্ট্যান্ট টার্ম দ্যাট মিনস 1 বাই 1 দ্যাট ইজ 1। এবার দেখো এই যে রিলেশনটা পেলাম, ভেঙে দিতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা হবে। আর নিচে আমরা কি লিখতে পারবো, আলফা বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আলফা প্লাস বিটা ভ্যালু বসিয়ে দিতে পারবো, সেটা কত আমাদের 7। তো 7 স্কোয়ার মানে কি 49 হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু আলফা বিটা ভ্যালু কত 1, তাহলে মাইনাস 2। আর নিচে এখানে কি 1, তাহলে 1 স্কোয়ার হয়ে যাবে। এটা আমরা কত পাবো, 47। তো আমাদের যেটা ভ্যালু আমাদের বের করতে বলেছে সেটা কত হবে, 47। তো সেটা দেখো বি অপশানটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 2, ইফ আলফা অ্যান্ড বিটা আর রুটস অফ দ্য ইকুয়েশন 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন দ্য ভ্যালু অফ tan ইনভার্স আলফা প্লাস tan ইনভার্স বিটা। তো ইকুয়েশনটা দুটো রুট দিয়েছে আলফা আর বিটা, সেখান থেকে এটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা পেজ নিয়ে নিই। কোশ্চেন নাম্বার 2, ইকুয়েশন আমাদের কি আছে, 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। একবার দেখে নিই। এস, তো এর দুটো রুট কি আছে, আলফা অ্যান্ড বিটা। তাহলে আমরা কি লিখতে পারবো, সাম অফ দ্য রুটস মিন আলফা প্লাস বিটা মাইনাস অফ কোফিসিয়েন্ট অফ এক্স মিনস মাইনাস 5 বাই কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার মানে 6, দ্যাট মিনস 5 বাই 6। এর আলফা ইন্টু বিটা কত হবে আমাদের, কনস্ট্যান্ট টার্ম দ্যাট ইজ 1 বাই কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, সেটা হচ্ছে 6। সো এখান থেকে আমাদের বের করতে হবে tan ইনভার্স আলফা প্লাস tan ইনভার্স বিটা। এবার দেখো tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি যে ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করব। সেটা কি হবে, tan ইনভার্স আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস আলফা বিটা। এবার যে ভ্যালুগুলো আমরা জানি, আলফা প্লাস বিটা ভ্যালু জানি, আলফা ইন্টু বিটা ভ্যালু জানি, জাস্ট সাবস্টিটিউট করে দাও। তাহলে tan ইনভার্স আলফা প্লাস বিটা ভ্যালু কত, 5/6 দেন 1 মাইনাস আলফা বিটা ভ্যালু কত, 1/6। তো এখান থেকে আমরা লিখতে পারবো tan ইনভার্স 5/6 ডিভাইড বাই, এটা সিম্পলিফাই করলে কত হবে, 6কে 6 মাইনাস 1 মানে 5/6 হবে এটাও। তো দেখো উপরেও 5/6 নিচেও 5/6 কেটে গেল, তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেটা করে আমরা পেয়ে যাচ্ছি tan ইনভার্স 1। আর tan ইনভার্স 1 এর ভ্যালু কত, tan কত ভ্যালু 1 আমরা জানি, π/4 এর ভ্যালু 1। তো এটা অ্যান্সার কত হবে আমাদের, π/4। তো সেটা আমাদের বি অপশনের সাথে আমাদের ম্যাচ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো কোশ্চেনের সলিউশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।